আনন্দ মিছিল ৩৬শে জুলাই যে বড় গণ উত্থানের মধ্য দিয়ে যে গত যে শেখ হাসিনার সরকার ছিল তারই পতনের পরে 1 বছর পূর্তি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এই আনন্দ র্যালি বের করা হয়। আমরা তেমনটি দেখতেছি, ঠাকুরগাঁও থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আমরা এমনটি দেখতে পাচ্ছি যে ওদিকে ঠাকুরগাঁও থেকে যেই আনন্দ মিছিল হাজার হাজার নেতা কর্মীদের নিয়ে এই আনন্দ মিছিল উপভোগ করতেছে এবং তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জুলাইয়ের অভ্যুত্থানের পর আমরা বলেছি একটি নতুন বাংলাদেশ গড়ব। ইনশাআল্লাহ 2026 নির্বাচনের পর বাংলাদেশের মানুষ শতকরা 90% ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জাতীয় সংসদে তথা এই দেশের সরকার গঠন করার দায়িত্ব দিবে এবং দায়িত্ব পাওয়ার পরেই ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব, এটাই আমাদের প্রত্যাশা। এটি মির্জা আলমগীরের মাটি, এটি মির্জা আলমগীরের দল, এটি মির্জা আলমগীরের নেতৃত্বে আজ ঠাকুরগাঁও অভিন্ন এবং বাংলাদেশ নতুন রূপে সেজেছে। আমরা চাই বাংলাদেশের বিরুদ্ধে একটি শ্রেণী যতই গুজব ছড়াক, যতই অপপ্রচার ছড়াক, বাংলাদেশ বুঝে গেছে কারা স্বাধীনতা এনেছে, কারা স্বাধীনতার পক্ষের শক্তি। তাই সেই শক্তির নেতৃত্বে আগামীর বাংলাদেশ রিপ্রেজেন্ট করবে তারেক রহমান, আগামীর বাংলাদেশ রিপ্রেজেন্ট করবে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে উত্তর জনপদের জীবন্ত কিংবদন্তি আমার আপনার প্রিয় নেতা, জীবন্ত কিংবদন্তি গণমানুষের ভালোবাসা ও শ্রদ্ধার প্রিয় ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ। সবার আগে আজকে এই বিজয়ের জন্য যারা আত্মত্যাগ দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত আছে তাদেরকে আমরা দ্রুত সুস্থতা কামনা করছি। এই বিজয়ের মাধ্যমে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করব। আমরা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, আমরা উন্নয়নের বাংলাদেশ এবং সকলের ঐক্যবদ্ধভাবে একটা জাতি গঠন করবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন যে আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করলে যে 31 দফা দিয়েছে সেই 31 দফার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের প্রিয় নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ করবো সকলে মিলে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ হবে। আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠাকুরগাঁও জেলা গত 1 বছর 5ই আগস্ট এই দিনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এখন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গোটা বাংলাদেশ একত্রিত হয়ে রাজপথের সংগ্রাম জয় লাভ করে আগামী যে প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারেক জিয়ার নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে গোটা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে আগামীতে বিএনপি সরকার গঠন করবে, এই প্রত্যাশা নিয়ে বিএনপি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ন্যায় বিচারের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ একটি সমাজ গঠন হবে যেখানে মানুষের আইনের শাসন থাকবে। 31 দফার মধ্যে আমাদের নেতা তারেক রহমান সেটা স্পষ্ট করেছেন। আমরা বলতে চাই এই যে অর্জন হয়েছিল 24-এর 5ই আগস্ট, এই আগস্টের বিজয় মিছিল আজকে হচ্ছে গোটা বাংলাদেশে। এই বিজয়ের মধ্য দিয়ে গতকালের যে ফেব্রুয়ারির নির্বাচন, এই নির্বাচন আগামী এই বিজয় মিছিল আগামী বিজয়কে সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা করছি। এই ছিল ঠাকুরগাঁও থেকে গণমিছিল বা আনন্দ মিছিলের সর্বশেষ তথ্য। আলামিন ইসলাম, সোনালী নিউজ, ঠাকুরগাঁও।